আপনাদের রাজীব আজকে শশা আলুর তরকারি নিয়ে এসেছি আপনাদের জন্য। প্রথমে একটা কড়াই নেবেন, কড়াইয়ে সাদা তেল দেবেন, যেটাকে আমরা বলি রিফাইন তেল। আজকে আপনাদেরকে একটা নতুন টেকনিক শেখাবো। এই কাঁচা তেল যখন গরম হতে থাকবে তখন এতে আপনারা কি করবেন, অল্প পরিমাণে লবণ দিয়ে দেবেন। তাহলে হলে কি হয় লাভ, যে এই লবণ দিলে তেলটা কিন্তু রান্নার মধ্যে ভেসে থাকে। মনে হয় কম তেল দিয়েও আপনারা তো তেল তেল ভাবের একটা রান্না করতে পারবেন। এখন পাঁচফোড়ন দিয়ে দেবেন তেলটা গরম হয়ে গেলে। তো তেলটা গরম হয়ে গেছে, আমি এখানে পাঁচফোড়ন দিয়ে দিয়েছি। এখন এই যে শশা আলু আমি এভাবে পিস পিস করে কেটে রেখেছি, এখন এই শশা আলু আমি আস্তে আস্তে গরম তেলে ঢেলে দেব। যখন পাঁচফোড়নগুলো সম্পূর্ণভাবে ফ্রাই হয়ে যাবে, এই যে এখন প্রায় ফ্রাই হয়ে এসেছে এই পাঁচফোড়ন, এখন আমি এখানে শশা আলুগুলো ঢেলে দিয়েছি। এখন শশা আলুগুলো ঢেলে দিয়ে কি করব, আস্তে আস্তে এটাকে লাড়াবো, যাতে তেলের সাথে শশা আলুগুলো ভালো মতো মিক্স আপ হয়, যাতে তেলটি প্রতিটি শশা আলুতে লাগে। এইভাবে আমি লাড়াতে থাকবো। এখন জানেনই নতুন নতুন গরম পড়েছে, এই গরমে পেটের প্রবলেম হচ্ছে। এই শশা আলুর তরকারি খুব পাতলা একটা রেসিপি, আর পেটের জন্য খুব উপকারী রেসিপি হয়। এটা খেলে পরে গরমে আপনাদের পেটে কোনো ধরনের গণ্ডগোল হবে না। তাই আর জানেনই শশা সবসময় হজম শক্তি বৃদ্ধি করে, তো তাই আমি আজকে আপনাদের জন্য এই শশা আলুর তরকারি বানিয়েছি। এখন কি করব, যখন মিক্স করা হয়ে গেল, এখন এতে কি করব, অল্প হলুদের গুঁড়ো দিয়ে দেবো। যতখানি প্রয়োজন পরিমাণ হিসাবে আমি হলুদের গুঁড়ো দিয়ে দেবো। হলুদের গুঁড়ো হচ্ছে শরীরের জন্য অক্সিডেন্ট, আর এটা অনেক অসুখের জন্য উপকারী। তাই এখানে আমি হলুদ দিয়ে দিলাম। হলুদ দেওয়ার পরে হলুদটাকে ভালো করে এভাবে লাড়াবো, আর যাতে এক জায়গায় হলুদটা দানা বেঁধে না থাকে। দানা বেঁধে থাকলে পরে এটা খেতে ভাল লাগে না। তো ভালো করে লাড়াচ্ছি, দেখে নিন আপনারা। এভাবে লাড়ানোর পরে যখন আমাদের হলুদ দেওয়া হয়ে গেছে, এখন এরপরে লাড়ানোর পর আমরা কি করব, এর মধ্যে দিব আমরা, যখন এভাবে দেখবেন আপনারা দেখে নেবেন ভালো করে লাড়ানো হয়েছে কিনা, মিক্স আপ হয়েছে কিনা। এখন কি করব, এর মধ্যে আমরা দিয়ে দেব লবণ, স্বাদ অনুসারে যতখানি স্বাদ দরকার ততখানি আমরা এখানে লবণ দেব। লবণ দেওয়ার পরেও আবার এটাকে লাড়াবো আমরা। এখন লবণ দেওয়ার পরে এটাকে লাড়াবো, যাতে লবণটা প্রত্যেকটা শশা আর আলুর মধ্যে ঢুকে। এভাবে আমরা লাড়াবো। লাড়ানো হয়ে গেলে, আর জানেনই শশা হজম শক্তি বৃদ্ধি করে, আর আলু তো আমাদের সব সবজিতে লাগেই বাঙালিদের। তো আলু ছাড়া তো আমাদের সবজি প্রায় হয়ই না। তাই আলু আর শশা দিয়ে একদম পেটের জন্য খুব উপকারী একটা রেসিপি তো আপনাদের জন্য আজকে আমি বানিয়েছি এখানে। দেখুন এখন কি করব, এর মধ্যে আমি এখন আস্তে আস্তে যখন লাড়ানো হয়ে গেল, হলুদ লবণ যখন অল্প ফ্রাই হয়ে এসেছে, এখন আমি এখানে জিরের গুঁড়ো দিচ্ছি। জিরের গুঁড়ো দিলাম। তারপরে আমি এটার মধ্যে দেব অল্প ধনিয়ার গুঁড়ো। এই ধনিয়ার গুঁড়ো দিলাম, কারণ জিরের গুঁড়ো ধনিয়ার গুঁড়ো আমাদের পেটের জন্য খুবই উপকারী একটা উপাদান হয়। তো তার জন্য আমি জিরের গুঁড়ো আর ধনিয়ার গুঁড়ো অল্প বেশি পরিমাণে আমি এখানে দেব। অল্প বেশি পরিমাণে, খুব বেশি নয় কিন্তু, এখানে অল্প বেশি পরিমাণে আমি দেব। তারপরে এটাকেও আমি ফ্রাই করব, একদম ভালো করে লাড়াবো, লাড়িয়ে যাতে এটা ভালো করে মশলাটা ভাজা হয়। এখন এইভাবে আমি ভালো করে লাড়াচ্ছি, এইভাবে লাড়াবো। আর এটা খুব তাড়াতাড়ি, খুব কম সময়ের মধ্যে। এখানে দেখুন আমি কিন্তু কোনো এডিটিং করিনি, ডাইরেক্ট বানিয়েছি। তো তার জন্য আমার এখানে ভিডিওতে যতক্ষণই সময়ের প্রয়োজন হচ্ছে ততক্ষণই আপনাদের লাগবে। এখন আমি কি করব, এটাকে আস্তে করে ঢেকে দিয়ে স্টিমটাকে অল্প কমিয়ে দেব। তারপরে আমি বের করে নিয়ে দেখব, এরকমভাবে জল ছেড়ে দেবে শশাগুলো, আর এরকমভাবে টকবক করে ফুটবে। এর মধ্যে অল্প সামান্য পরিমাণে চিনি দিয়ে দেবেন, লঙ্কা দিয়ে দেবেন কুচি কুচি করে কেটে, বা আস্তে আস্তে দিয়ে দিতে পারেন। এখন চিনি আর লঙ্কা দেওয়া হয়ে গেছে। এখন এটাকে আবার লাড়িয়ে দেবো একবার ভালো করে। তো ভালো করে লাড়িয়ে দেওয়ার পরে এখন কি করব, আবার যদি প্রয়োজন হয়, আমি যদি দেখি এটা সিদ্ধ হয়নি, তাহলে আবার আমি এটাকে ঢেকে দেব। তো এখন আমি লাড়িয়ে দিলাম সম্পূর্ণভাবে, ভালো করে লাড়িয়ে দিয়েছি। এর মধ্যে লঙ্কাগুলো নিচের দিকে উপর দিকে সব জায়গায় মিক্স হয়ে গেছে। এখন নিশ্চয়ই আপনারা বুঝতেই পারছেন যে প্রায় সিদ্ধ হয়ে এসেছে জিনিসটা।
এখন এইভাবে টকবক টকবক করে ফুটছে। এখন অল্পখানি জল দিয়ে দেবো। এখন যখন হয়ে গেছে, এখন আমি এটার মধ্যে জল দিয়ে দিলাম। জল দিয়ে অল্প সময় এটাকে লাড়িয়ে দেবো। লাড়িয়ে দিলে কী হবে, জলের সাথে লবণ, চিনি, মশলাগুলো ইউনিফর্মলি ডিস্ট্রিবিউট হয়ে যাবে। এখন এটা ফুটার জন্য রেখে দেবো। এখন এইভাবে টকবক টকবক করে ফুটবে। এখন এই যে ফুটা আরম্ভ হয়েছে, এখন আমার রান্না প্রায়। এখন আপনারা দেখুন, এখানে এটা টকবক করে ফুটছে, লঙ্কাগুলো সিদ্ধ হয়ে যাচ্ছে। এই যে আমাদের ফাইনাল রান্নার স্ট্রাকচারটা চলে এসেছে। আরেকটু বয়েল করব। এর মধ্যে কিন্তু আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না, এরকম নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য। আর আপনারা এটাকে রান্না করুন, খান, যদি স্বাদ লাগে তাহলে অন্যকে শেয়ার করুন। আশা করেছি আপনারা শেয়ার করবেন, ভালো পাবেন, উপকৃত হবেন। ধন্যবাদ। নতুন রান্না নিয়ে আবার হাজির হব।